বিগ ব্যাং, মহাবিশ্বের সূচনা, মহাবিশ্বের সবকিছু সৃষ্টির উৎপত্তি, সকল পদার্থ ও শক্তির সৃষ্টি, সময় ও স্থানের সৃষ্টি, যাকে বলা হয় স্পেস টাইম বা স্থানকাল। আজ থেকে প্রায় 1400 কোটি বছর আগে পরমাণুর চেয়েও বহুগুণ ক্ষুদ্র প্রায় শূন্য আয়তনে ঘটা একটি বিস্ফোরণের মধ্য দিয়ে এই মহাবিশ্বের সৃষ্টি। বিগ ব্যাং এর পর সময়ের পরিক্রমায় ধাপে ধাপে এই মহাবিশ্ব বর্তমান অবস্থায় আসে। গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সবকিছুর শুরু বিগ ব্যাং। আজকের এই ভিডিওর টপিকটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আর এটা হচ্ছে এই টপিকের প্রথম পর্ব। প্রথম পর্বে বিগ ব্যাং এর পর পর্যায়ক্রমে পৃথিবীর সৃষ্টি এবং পৃথিবীতে প্রথম প্রাণ সৃষ্টির উপযুক্ত পরিবেশ গঠিত হবার সময় পর্যন্ত একটি রহস্যময় যাত্রা করব। বর্তমান সময় হতে 1400 কোটি বছর আগে বৃহৎ বিস্ফোরণ সংঘটিত হয়। তাপমাত্রা প্রায় 10⁻27 ডিগ্রি সেলসিয়াস। বিগ ব্যাং এর প্রথম 1 সেকেন্ডের মধ্যে প্রায় শূন্য আয়তনের মহাবিশ্বে ছড়িয়ে পড়ে গ্যালাক্সির চেয়েও বড় বড় এলাকায়। ম্যাটার, এন্টিম্যাটার, কোয়ার্ক, অ্যান্টিকোয়ার্ক একে অপরকে ধ্বংস করে শুধু শক্তি হয়ে বিরাজ করে। বাকিরা প্রোটন ও নিউট্রন সৃষ্টি করে। এ সময় তাপমাত্রা কমে দাঁড়ায় প্রায় 10⁻12 ডিগ্রি সেলসিয়াস। ইলেকট্রন পজিট্রনকে ধ্বংস করে। তাপমাত্রা আরও কমে দাঁড়ায় প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস, যা হয় মাত্র 10 সেকেন্ডের মধ্যে। পরমাণু গঠনের 3 মৌলিক কণা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন প্রস্তুত হতে সময় নেয় বিগ ব্যাং এর পর মাত্র 3 মিনিট। এরপর এভাবেই সময় বেয়ে চলে। মহাবিশ্ব সম্প্রসারিত হতে থাকে। মহাশূন্যে ভেসে বেড়ায় ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের দল বিচ্ছিন্নভাবে। প্রোটনকে কেন্দ্র করে প্রথম ইলেকট্রন ঘূর্ণন শুরু করে বিগ ব্যাং এর পর প্রায় 3 লক্ষ বছর পর। তৈরি হয় মহাবিশ্বের প্রথম পরমাণু, হাইড্রোজেন পরমাণু। এভাবে তৈরি হয় অসংখ্য বিচ্ছিন্ন হাইড্রোজেন পরমাণু, যা বর্তমানকালের সকল বস্তুর সকল পরমাণুর আদি অবস্থা। হাইড্রোজেন পরমাণু মহাবিশ্বের নির্দিষ্ট কিছু অঞ্চলে মহাকর্ষের প্রভাবে কাছাকাছি আসা শুরু করে। এই সময় থেকেই শুরু হয় মহাবিশ্ব গঠনে মহাকর্ষের প্রধান ভূমিকা। হাইড্রোজেন পরমাণু মহাবিশ্বের নির্দিষ্ট কিছু অঞ্চলে মহাকর্ষের প্রভাবে কাছাকাছি আসা শুরু করে। গঠিত হয় গ্যালাক্সি। বিগ ব্যাং এর পর প্রায় 30 কোটি বছর থেকে 50 কোটি বছর পর্যন্ত চলতে থাকে বিভিন্ন স্থানে গ্যালাক্সির জন্ম ও এই গ্যালাক্সির পূর্ণতা প্রাপ্তির পথে এগিয়ে যাবার সূচনা। এসব গ্যালাক্সির অভ্যন্তরে বিভিন্ন স্থানে কাছাকাছি থাকা হাইড্রোজেন মহাকর্ষের প্রভাবে আরও কাছাকাছি একটি কেন্দ্রের দিকে এগোতে শুরু করে। এসব গ্যালাক্সির অভ্যন্তরে বিভিন্ন স্থানে কাছাকাছি থাকা হাইড্রোজেন মহাকর্ষের প্রভাবে এরা আরও কাছাকাছি এসে একটি কেন্দ্রের দিকে এগোতে থাকে। তাদের পারস্পরিক ঘর্ষণে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, সেই সাথে বাড়তে থাকে চাপ এবং বাড়ে সামগ্রিক মহাকর্ষ বল, যা আশেপাশে হাইড্রোজেনকে আকর্ষণ করে কাছে নিয়ে আসে আরও বেশি পরিমাণে। তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 1,80,00,000 ডিগ্রি ফারেনহাইট হলে হাইড্রোজেন নিউক্লিয়াস মিলে গঠিত হতে থাকে ভারী মৌল হিলিয়াম। সেই সাথে ফিউশনের জন্য বিকিরিত হয় শক্তি। এভাবেই তৈরি হয় মহাবিশ্বের প্রথম নক্ষত্র। এই একই প্রক্রিয়ায় তৈরি হয় মহাবিশ্বের সকল নক্ষত্র। আমাদের সৌরজগতের সূর্য এমনই একটি নক্ষত্র। এখানেই তৈরি হলো প্রাথমিক ও হালকা দুটি মৌল হাইড্রোজেন ও হিলিয়াম। কিন্তু আমাদের পৃথিবীতেই আছে আরও শতাধিক তুলনামূলক ভারী মৌল। সেগুলোও তৈরি হয় নক্ষত্রেই। নক্ষত্রের আকারের উপর নির্ভর করে তুলনামূলক বড় ও ভারী নক্ষত্রগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। আর সেই সাথে সকল হাইড্রোজেন যুক্ত হয়ে হিলিয়াম হবার পরও ফিউশন বিক্রিয়া চলতেই থাকে। ভারী থেকে অতি ভারী নক্ষত্রে এই ফিউশন বিক্রিয়া তৈরি হয়। হিলিয়াম থেকে যথাক্রমে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম এবং সবশেষে লোহা। নক্ষত্রের সকল পরমাণু লোহাতে পরিণত হবার পর আর ফিউশন বিক্রিয়া চলতে পারে না। বলা যেতে পারে লোহা হলো নক্ষত্র নামক চুলার ছাই। তখন মৃত্যু ঘটে একটি নক্ষত্রের। ছোট নক্ষত্রে এই মৃত্যু শান্ত হলেও মাঝারি ও বৃহদাকার নক্ষত্রে ফিউশন বা সংযোজন শেষে এরা ধ্বংসপ্রাপ্ত হয় বিশাল এক বিস্ফোরণের মধ্য দিয়ে। আর এই বিস্ফোরণের মাধ্যমেই তৈরি হয় কপার, সীসা এবং ইউরেনিয়ামের মতো ভারী মৌল, যেগুলোকে নক্ষত্রের আকার ও ভরের উপর নির্ভর করে বলা হয় নোভা ও সুপারনোভা বিস্ফোরণ। আজ থেকে প্রায় 1000 কোটি বছর পূর্বে সৃষ্টি হয় মিল্কি ওয়ে গ্যালাক্সি, যার অধিবাসী হলাম আমরা। এই গ্যালাক্সিতে বারবার নক্ষত্রের জন্ম, মৃত্যু ও বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয় ভারী মৌল ও প্রয়োজনীয় হালকা হাইড্রোজেন একত্রিত হয় এই সপ্রিলাকার গ্যালাক্সির পরিধির কাছাকাছি বর্তমান সৌরজগতের স্থানে। বর্তমান সময় থেকে প্রায় 456 কোটি বছর আগে এই একত্রিত ধুলোর মেঘ তার কেন্দ্রে তৈরি করে একটি নতুন নক্ষত্র, যাকে আমরা বলছি সূর্য, সৌরজগতের প্রাণকেন্দ্র। এই সৌরজগতের মোট পদার্থের 99.99% পদার্থ দিয়েই গঠিত হয় সূর্য।
তারপরেও তার আশেপাশে থাকে গ্রহ উপগ্রহ তৈরির জন্য পর্যাপ্ত পদার্থ, যেগুলো সময়ের সাথে সাথে মহাকর্ষের টানে কাছাকাছি এসে একত্রিত হয়ে গ্রহের আকার ধারণ করে এবং সূর্যের আশেপাশে ঘুরতে থাকে, তৈরি করে সৌরজগৎ। এই গ্রহগুলোর একটি আমাদের পৃথিবী। আজ থেকে প্রায় 454 কোটি বছর পূর্বে পৃথিবী গ্রহের আকার ধারণ করে, যার ভর ছিল বর্তমান ভরের 80%। এই অবস্থায় পৃথিবী ছিল সম্পূর্ণ অর্ধতরল গলিত লাভার একটি গোলাকার খণ্ড। তখন পৃথিবীর ঘূর্ণন ছিল বর্তমানের চেয়ে অনেক বেশি। তখন পৃথিবীর নিজ অক্ষের উপর একবার ঘুরে আসতে সময় লাগত মাত্র 6 ঘন্টা। দিন অতিবাহিত হতে থাকলো। পৃথিবী সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথ নির্ধারণ করে নিল। গলিত পৃথিবী ঠান্ডা হতে থাকলো। হালকা পদার্থ তরল পদার্থের উপরে উঠে এসে ভূপৃষ্ঠের আবরণের তৈরি করতে থাকলো, আর ভারী পদার্থ ডুবে গিয়ে পৃথিবীর কেন্দ্রে ভারী লোহা ও নিকেলের মিশ্রিত একটি কোর তৈরি করলো। এই ধাতব কেন্দ্র থেকে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হলো, যা সূর্য থেকে ধেয়ে আসা আয়নিত কণা থেকে পৃথিবীর জীবজগৎকে এখনও রক্ষা করে চলেছে প্রতিনিয়ত। দাঁড়ান, এখনো কিন্তু পৃথিবীর উপগ্রহ চাঁদ সৃষ্টি হয়নি। 453 কোটি বছর পূর্বে প্রায় মঙ্গল গ্রহের সমান একটি বস্তুখণ্ড ঘন্টায় প্রায় 25,000 কিলোমিটার বেগে এসে পৃথিবীতে আছড়ে পড়ে। এই বস্তুখণ্ডটির নাম ছিল থিয়া। এই সংঘর্ষের ফলে থিয়ার কিছু অংশ পৃথিবীতে এসে যায়, আর বাকি অংশ ছড়িয়ে পড়ে মহাকাশে। ছড়িয়ে পড়া এই বস্তুর কিছু অংশ মহাকর্ষের টানে একত্রিত হয়ে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে শুরু করে। সৃষ্টি হয় পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। চাঁদ সৃষ্টি হওয়া পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সংঘর্ষের ফলেই পৃথিবীর উলম্ব অক্ষ খানিকটা বেঁকে যায়, যার ফলে আজ আমরা পাচ্ছি ঋতু বৈচিত্র্য, যেটি কিনা প্রাণের উদ্ভব ও জীবন ধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। পৃথিবীর আহ্নিক গতি হ্রাসপ্রাপ্ত হয়ে 6 ঘন্টা থেকে 24 ঘন্টায় আসতে চাঁদের আকর্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া বর্তমানেও পৃথিবীর জলবায়ুর উপর ব্যাপক প্রভাব বিস্তার করে চাঁদ, যার চাক্ষুষ উদাহরণ জোয়ার ভাটা। 450 কোটি বছর পূর্ব থেকে 380 কোটি বছর পূর্ব পর্যন্ত পৃথিবী প্রাণের উদ্ভব ঘটার জন্য পর্যাপ্ত স্থিতিশীল অবস্থায় আসে। পৃথিবীর কক্ষপথ সুনির্দিষ্ট হয়, পৃথিবীর আহ্নিক গতি ও বার্ষিক গতি স্থিতিশীল হয়, পৃথিবীর চারদিকে চাঁদের গতি নির্দিষ্ট হারে এসে পৌঁছায়। চাঁদ অর্ধতরল লাভা থেকে ঠান্ডা হয়ে কঠিন অবস্থায় আসে। 450 কোটি বছর পূর্বে পৃথিবী কিছুটা শীতল হয় এবং ভূপৃষ্ঠ কঠিন আকার ধারণ করে। তবে তখনও ভূপৃষ্ঠে চলছে প্রচণ্ড অগ্ন্যুৎপাত। পৃথিবীতে তাপমাত্রা তখন এতই বেশি ছিল যে তখন সেখানে তরল কোনো পানি ছিল না, ছিল অত্যন্ত গরম জলীয় বাষ্প। ধীরে ধীরে তখন পৃথিবী ঠান্ডা হতে থাকে। জলীয় বাষ্পের দরুন বৃষ্টিপাত হয়, প্রথমে খুবই অল্প পরিমাণে ও পরে অনেক বেশি পরিমাণে। ভূপৃষ্ঠ পানি তরল অবস্থায় থাকার মতো তাপমাত্রায় আসে। বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হয় জলাধার ও সমুদ্র। 380 কোটি বছর পূর্বে পৃথিবীতে সৃষ্টি হয় প্রথমবারের মতো স্থায়ী সমুদ্র, যা ছিল প্রথম প্রাণের উৎপত্তিস্থল ও আবাস। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে এখনই একটা লাইক দিন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। ফিরে আসবো নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।